মোংলা খুলনা মহাসড়কে একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনই একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার বিকেলে রামপালের বেলাই ব্রিজ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার রাতেই ময়নাতদন্ত ছাড়া ১০ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজু হাওলাদার ও এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। খুলনার কয়রায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-বধূসহ বাড়ি ফিরছিলেন মোংলা ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের পরিবার। পথে বেলাই ব্রিজ এলাকায় মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত হন। গুরুতর আহত হন বেশ কয়েকজন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কনে মার্জিয়া ও তার বোন লামিয়া ও নানি এবং বর ও তার পরিবারের ৮ জন সহ মোট ১৪ জন নিহত হন। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। আমি খুলনাতে ছিলাম। আমাকে যে জীবিত সদস্য রয়েছে তার নাম আশরাফুল আলম জানি, সে আমাকে ফোন করে জানিয়েছে যে ভাইয়া আমাদের এরকম সাব্বিরের বিয়ের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, 2টা ডেড বডি স্পট ডেড, এখানে 2 জন মারা গেছে, আপনার বাকিগুলোরে নিয়ে খুলনা মেডিকেলে গেছে, আপনি একটু খুলনা মেডিকেলে যান। আমি এখানে এসে দেখি এখানে যাদেরকে আনা হয়েছে সবাই মৃত অবস্থায়। তো আমি সবাইকে তাৎক্ষণিক শনাক্ত করতে পারিনি। ওই গাড়ির ড্রাইভার সহ মোট 13 জন এই পর্যন্ত আমরা জানতে পারছি যে মারা গেছে। জানতে পারছি মানে আমার তো এখানে 250 বেডেই তো 9 জনের লাশ আছে, আর রামপালের ঝনঝনি হাসপাতাল আছে 4 জনের লাশ। টোটাল এই 13 জনের লাশ আমরা এই পর্যন্ত জানতে পারছি এবং 2 জন চিকিৎসাধীন অবস্থায় আছে, তারাও অত্যন্ত মুমূর্ষু অবস্থায়। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জনের মরদেহ আনা হয়। বাকি মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে 9 জন এবং রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জনের মৃতদেহ রয়েছে। এর মধ্যে 4 জন নারী, শিশু ও কিশোর 5 জন এবং পুরুষ রয়েছে 4 জন। নিহত সবার বাড়ি মোংলার শ্যাওলা বুনিয়া এলাকায়। হাসিবা আলী বর্ণা, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, কতজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি ধন্যবাদ মনি আপনাকে। সবশেষ খুলনা মেডিকেল কলেজের তথ্য হচ্ছে গতকাল রাতেই রাত 1:30টার দিকে খুলনার যে 9 জন ড্রাইভার সহ যে 10 জন যে মরদেহ এখানে রয়েছিল সেই 10 জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসলে বৃহস্পতিবার রাতেই পরিবার খুলনা জেলা প্রশাসকের কাছে একটা আবেদন করেন তাদের স্বজনদের মৃতদেহ বাড়িতে নেওয়ার জন্য। সেই আবেদনের প্রেক্ষিতে রাতেই তাদেরকে খুলনা মেডিকেল কলেজ থেকে মরদেহগুলি রাত 1:30টার দিকেই পরিবারের কাছে হস্তান্তর করেন। আসলে আপনাদের একটু জানাতে চাই যে এই পুরো যে হস্তান্তরের প্রক্রিয়া এবং এই কাজে যে সাহায্য আসলে করেছিলেন যে নৌবাহিনীর যে সদস্যরা, তারা থেকেই আসলে এই মরদেহগুলো হস্তান্তর করেছিলেন। আসলে আপনারা জেনেছেন যে জানানোর চেষ্টা করেছি যে গতকালকে যে ঘটনা বিকালেই যে ঘটনাটা ঘটেছে, এই মৃতদেহগুলির ভিতরে 4 জন ছিল রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এখানে ছিল 10 জন। 10 জনই মৃত্যুবরণ করেছেন। রাতেই খুলনার যে কয়রা এলাকার হচ্ছে 4 জনকে নেওয়া হয়েছে, যে কনের ছোট বোন এবং তার দাদি এবং নানি, এই 4 জনকে রাতেই কয়রা উপজেলায় নেওয়া হয়েছে এবং বাকি যে 9 জন ছিল সেই 9 জনকে আসলে তাদের মোংলার যে শ্যাওলাবনী এলাকায়, সেই শ্যাওলাবনী এলাকায় স্বজনরা নিয়ে গিয়েছে। তা মুন্নি আসলে জানাতে চাই যে আবারও বলতে চাই যে পুরো যে প্রক্রিয়াটা এটা খুলনা মেডিকেল কলেজের এখানে নৌবাহিনী সদস্যরা থেকেই তারা স্বজনদের কাছে হস্তান্তরের সাহায্য এবং যত কাজ তারা করেছিলেন। তো মুন্নি, এই ছিল খুলনার মর্গের এবং খুলনার যে এই যে মর্মাহত যে ঘটনাটি ঘটেছে, এটার আমার সর্বশেষ তথ্য মুন্নি।